দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে টানা দ্বিতীয় দিনের মতো মিসাইল ছুড়েছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF সব ইসরায়েলিকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত টিভি নতুন মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে ইসরায়েলের দিকে যাচ্ছে মিসাইল। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের তেল আবিব শহর থেকে ধারণ করা সরাসরি ভিডিওতে দেখা গেছে তেল আবিবের আকাশে কয়েক ডজন মিসাইল এসে পৌঁছেছে। দখলদারদের প্রতিরক্ষা ব্যবস্থা এসব মিসাইল ভূপাতিত করার চেষ্টা করেছে। এছাড়া জর্ডানের রাজধানী আম্মানেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে ইরান যেসব মিসাইল ছুড়েছে তার কিছু তারা ভূপাতিত করেছে বা করার চেষ্টা করছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে ইরানের নতুন করে ছোড়া মিসাইল আঘাত হেনেছে হাইফা অঞ্চলে, সেখানে এখন মিসাইল ভূপাতিত করার চেষ্টা চলছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে কয়েক ডজন মিসাইল হাইফার দিকে নেমে আসছে। ওই সময় সেগুলো ভূপাতিত করার চেষ্টা করতে দেখা যায়। তা সত্ত্বেও কিছু মিসাইল হাইফাতে সরাসরি আঘাত হেনেছে বলে ভিডিও দেখে বোঝা যাচ্ছে। ইসরায়েল এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির ব্যাপারে কোনো কিছু জানায়নি। এদিকে ইরান রাতে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যস্থলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত হেনেছে। এতে অন্তত ৮ জন নিহত ও ২০০ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ৩৫ জন। রয়টার্স জানায় শনিবার ইসরায়েলের স্থানীয় সময় রাত ১১টার একটু পরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। এ সময় জেরুজালেম ও ইসরায়েলের হাইফা শহরে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জানিয়ে তীব্রস্বরে সাইরেন বেজে ওঠে আর লোকজন বোম্বশেল্টারগুলোতে গিয়ে আশ্রয় নিতে শুরু করে। পরে রাত ২:৩০টার দিকে ইসরায়েলের সামরিক বাহিনী আরেক পশলা ক্ষেপণাস্ত্র হামলা হতে যাচ্ছে বলে সতর্ক করে বাসিন্দাদের সুরক্ষা কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়ার আহ্বান জানায়। হামলা প্রতিহতে ইন্টারসেপ্টর রকেট ছোড়া শুরু করে ইসরায়েলি বাহিনী। এ সময় বিস্ফোরণে প্রকম্পিত হয়ে ওঠে তেল আবিব ও জেরুজালেম। ইসরায়েলের আকাশ জুড়ে দেখা যায় ইরানি ক্ষেপণাস্ত্রের ঝলক। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর শহর হাইফার নিকটবর্তী তামরা শহরের একটি ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৪ জন নিহত হয়। নিহতদের সবাই এক পরিবারের নারী সদস্য বলে টাইমস অব ইসরায়েল জানিয়েছে। তেল আবিবের দক্ষিণের শহর বাত ইয়ামে আরেক ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও ৪ জন নিহত হয়। এদের মধ্যে ৮ বছর বয়সী এক শিশু রয়েছে। ইসরায়েলের জরুরি পরিষেবা মেগান ডেভিড আদমের এক মুখপাত্র দেশটির চ্যানেল 12 নিউজকে জানিয়েছেন রাতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল জুড়ে প্রায় ২০০ জন আহত হয়েছেন। বাত ইয়ামের ৮তলা একটি আবাসিক ভবন ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে। এই ভবনটি থেকে অনেককে উদ্ধার করা গেলেও এখনও প্রায় ৩৫ জন নিখোঁজ রয়েছেন বলে ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে। এখানে হতাহতের ঘটনাও ঘটেছে বলে জরুরি পরিষেবার এক মুখপাত্র জানিয়েছেন। পুরো ভবনটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। রাতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কতগুলো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তা পরিষ্কার হয়নি। আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান।